আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, একটা পরিবারে তো সমস্যা থাকতেই পারে, তাই না? অসুখ বিসুখ, তারপর বিভিন্ন ঝামেলা। তো মনটাও তেমন একটা ভালো না। সবাই দোয়া করবেন একটু আমার মনটা যেন ভালো হয়ে যায়। সত্যি কথা, মনটা খুবই খারাপ, খুবই খারাপ। যে এই যে কথা বলতেছি তাও মানে খারাপ লাগতেছে। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই একটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা নতুন বলে আমি বারবারই আপনাদের কাছে একটা কথাই বলি, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এটা নতুন বলে আমি বারবারই এই কথাটা বলতেছি। তো অবশ্যই আপনারা ভাইয়ারা যারা ভিডিওটি দেখবেন আমার অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক করবেন। আর হলো সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। কি রান্না করি, কোথায় যাই, কী করি, কী খাই, সবই আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় শুরু করছি, নাস্তা খাওয়া শেষ। এখন ভাবলাম যে একটু আপনাদের সাথে এই কথাটা বলে পরে রান্নাবাড়া শুরু করি। তো দেখতে থাকুন, আমি রান্নাবাড়া শুরু করি, পাশেই থাকুন। দেখেন আপুরা ভাইয়ারা, এই মাছের নাম নাকি আইল মাছ। আইল মাছ, আমি আর অবশ্য মাছের নাম জানি না, আম্মু বললো আইল মাছ, আম্মু আনছে। তো মাছগুলো ভিজাইলাম। ওই দেখেন কাংসা টাংসা কী কী আইসটা টেস্টে সব ফালাই দিছে। এখন শুধু আমি এই মাছটাকে প্রসেসিং করব, কাটাকাটি করব, আর হয়েছে পেটাগুলি ফালাইয়া পরে মাছটাকে রান্না করব। এটার জন্য আমি পানিতে মাছটাকে ভিজায় রাখছি, আগে ভিজুক, তারপরে হলো সব কিছু করবো। দেখতে থাকুন। দেখেন আপুরা ভাইয়ারা, মাছগুলো আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। এটাকে লবণ দিয়ে ভালো করে আঁচড়ে ধুইছি। দেখেন এখন একদম সাদা ফকফকা হয়ে গেছে। অনেক ভালো করে ধুইছি মাছটাকে। এই মাছগুলো এখন আমি রান্না করব। রান্নার জন্য আমি এই যে পেঁয়াজ কুচি করে রাখছি, তারপর রসুনের পেস্ট, আদার ফাঁকি, এগুলো দিয়ে এখন রান্না করব। তো আপুরা ভাইয়ারা, আজকে আমি রান্না করতেছি হলো আইল মাছ। আইল মাছ রান্না করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি আইল মাছ আমি কখনো রান্না করি নাই, সত্যি কথা যেটা, এটা আমি আজকেই রান্না করতেছি। তো এই যে এক বাটি পেঁয়াজ কেটে রাখছি, এই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে আপনার এখানে রসুনের পেস্ট আর হচ্ছে আপনার ওই যে কী বলে এই আদার ফাঁকি আমি রেডি করে রাখছি, ওইটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা আমার একটু হালকা লাল লাল হয়ে আসলে, আর লাল লাল না, পেঁয়াজটা যখন একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি দিব এই যে রসুনের পেস্ট আর হচ্ছে আদার গুঁড়া। দেখা যাচ্ছে এই যে আদার গুঁড়া, আদাটাকে আমি গুঁড়া করে রাখছিলাম আগে, এটা দিব। তো এখন পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা ভাজা হোক আপনারা ভাইয়ারা। তো দেখি আজকে মাছটাকে ভালোভাবে ধুইতে হবে, মানে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ধুইলে মাছের ময়লা যেগুলি থাকে ওগুলি সব চলে যায়। তো মাছটা সুন্দর একদম সাদা চকচকা হয়। আমার মাছটা ধুইছি পরে একদম সাদা চকচকা হয়ে গেছে। আমার মাছটা ছোট সাইজের, বেশি একটা বড় সাইজের না, ছোট সাইজের। তো মাছ দেখলাম এগুলো অনেক বড় বড় মাছও হয়, বাতি মাছও হয়। আমারটা বেশি একটা বড় না, ছোট সাইজের। তো আমার পেঁয়াজটা হইতে থাক। তো যখন মশলা দিব তখন আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন, পাশে থাকুন। আজকে আবার গ্যাসটা কম, বুঝতেছি না যে দিলাম। এটা দিয়ে ভালোভাবে এটাকে কষাবো, ভালোভাবে কষানোর পরে অন্যান্য মশলা দেব। পাশে থাকুন, দেখতে থাকুন আমার রান্নাটা।
তারপরে বেড়ে এখানে আমি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়া যে যেরকম খান ওরকম স্বাদ মতো দিবেন। তো দিয়ে এটাকে আমি একসাথে রেখে দিছি। এটা মশলাটা কষানো হওয়ার আগ পর্যন্ত আমি একটু একটু পানি দিলাম যেন তলানিতে লেগে না যায়। আমার এই পাখিগুলো আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে তারপরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কয়টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। দিয়ে মশলাটাকে হালকা জালে মানে মিডিয়াম আছে এটাকে কষাইতে হবে। মিডিয়াম আছে মশলাটাকে আমি কষাবো, ভালোভাবে কষাবো। তো কষানো হয়ে গেলে তখন আমি মাছটা দিয়ে থাকবো। দেখুন তারপরে দেখেন আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখছেন উপরে তেলগুলো একদম ছেড়ে দিচ্ছে। আর হলো মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে, একদমই আলাদা হয়ে গেছে। তার মানে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তলানিতেও লাগে নাই। এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। তারপরে এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন এখানে আমি একটু পানি দিয়ে দিব যেন মাছটা আমার ভালোভাবে কষানো হয়। ভালোভাবে কষানো, যেহেতু আমি ভাইজা দিতেছি না, ভাইজা রান্না করতেছি না, সেই জন্য আমি এটাকে ভালোভাবে কষাবো ঝোল দিয়ে। আর মাছটা একটু আমি ঝোল ঝোল রাখবো, বেশি একটা ভুনা ভুনা করবো না। তো মাছগুলো এখানে দেওয়ার পরে এই যে আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে মাছটা ভালোভাবে সুন্দরভাবে কষবে। একদম মাংসের মতো করে রান্না করতেছি, জাস্ট মাংসের মশলাগুলো দিই নেই, আর বাকি সব দিচ্ছি, আদা, জিরা, রসুন যা আছে। তারপরে ভাইয়ারা দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। কাঁচামরিচ দিচ্ছি, গ্রানটাও সুন্দর আসছে। তো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। হালকা ঝোল ঝোল রাখছি, একটু ঝোল ঝোল না থাকলে হয় না। তারপরে এখন আমি ভাত খেতেছে হলো কাঁকরোল ভর্তা দেবো। আজকে কাঁকরোল ভর্তা করছে, ওই যে প্রতিদিনের মেনু। ভর্তা না হলে ভাত খাওয়া যায় না। মাংস তরকারি আছে, মাংসের সাথে একটু ভর্তা নিলে ভাল লাগে। দেখে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক। ঝালটা বেশি হয়ে গেছে, একটু ঝাল ঝাল না হলে আসলে ভর্তা ভালো লাগে। কাঁকরোল অনেকে তরকারি খায় না, আমার কাছে তরকারি ভালো লাগে না। ওই ভাজি করলে, ওই ভাজিও নয়, যে চাকচাক ভাজি করে না ওইটা, আর এই ভর্তা। এভাবে ভর্তা বানায় খেলে যারা কাঁকরোল খায় না তারাও কাঁকরোলের ভর্তা দিয়া এক প্লেট ভাত খেয়ে ফেলে দেবো, গরম গরম ভাত। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এটা হচ্ছে মেট্রো টিকিট, 2টা টিকিট কাটলাম। 2টা টিকিট কাটা হলো, এখন ট্রেনের অপেক্ষা, ট্রেনে উঠবো। তো যাচ্ছি। টাকাটা ঢুকায়
স্টেশনের ভিতরে পরিবেশটা এত সুন্দর। আমি আসলে আপুরা ভাইয়েরা আমি কখনো আসিনি, এই ফার্স্ট আসলাম, এই ফার্স্ট এখানে আসলাম। আর আজকে আমার ফার্স্ট লাইফের ফার্স্ট টাইম মানে মেট্রো রেলে ওঠা। তো আমরা এখন লিফটে, তো আপুরা ভাইয়ারা এখন লিফটে উপরে উঠতেছি, লিফটে উপরে উঠবো। উপরে একদম স্টেশনের ভিতরেই, তো মানে গাড়ির কাছে যাব, ট্রেনের কাছে। তো ট্রেনের কাছে যেয়ে ওখানে একটু অপেক্ষা করতে হবে যে ট্রেনে আসার জন্য। তো আমার জীবনের প্রথম ট্রেনে ওঠা মানে আমার যে কি ভিতরে কি ফিল করতেছে, কী অনুভূতি হচ্ছে, সেটা একমাত্র আমি ভালো বলতে পারতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। ট্রেনের ভিতরে উঠে গেলাম। আসলে ওঠার সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল, তো লোকজন বেশি, এই জন্য ভিতরে আমি কথা বলতে পারি নাই, জাস্ট ভিডিওটা করলাম। দেখেন বাইরের ভিউটা কত সুন্দর লাগতেছে, তাই না? মনে হয় সবুজ চাদর বিছায়া রাখছে, মানে এত ভালো লাগতেছে। কিন্তু বসার সিট পাইনি। আমি যাবো শ্যামলীতে। তো এই মেট্রোটা করাতে অনেক সুবিধা হয়েছে, জানেন, অনেক সুবিধা হয়েছে। যেমন স্টুডেন্টদের জন্য, চাকরিজীবীদের জন্য মানে একদমই অল্প সময় লাগে, অনেকটা অল্প সময়ের মধ্যে আপনি মানে সময় বাঁচে, সোজা কথা সময় বাঁচে, কিন্তু ভাড়াটা বেশি। আর আমাদের দিয়াবাড়ি থেকে যাইতে হয়। আমাদের উত্তরাতে যদি মেট্রো রেল স্টেশন একটা থাকতো তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, অনেক ভালো হতো। তারপরে ভাইয়ারা আজকে আমার ফার্স্ট জার্নি, মানুষ উঠতেছে নামতেছে, মানে এগুলো দেখে ভালোই লাগতেছে। বসার সিট পাই নেই, অনেক ভিড়। তো এখন যাচ্ছি, যাওয়ার সময় আবার আপনাদের দেখাবো, আমাদের নামার সময়ের ভিডিওটা দেখাবো। এখন যাচ্ছি, যে কাজে যাচ্ছি কাজটা সারি আগে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা শেষ হোক। তো ট্রেন চললে ভালো লাগে, অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। দেখেন দৃশ্যটা কত সুন্দর, কত ভালো লাগতেছে। আমার ভিতরে অনুভূতিটা আমি বুঝাইতে পারতেছি না, মানে যে মানে এই ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠলাম, আমার খুব ভালো লাগছে। আর সময়ও এতটা সময় যাচ্ছে আমি বুঝতেও পারি নাই। দিয়াবাড়ি থেকে শ্যামলী গেছি মনে হয় 15 মিনিট হবে এরকম এই সময়। তারপরে ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আমার রান্না বাড়া, আমার ট্রেন জার্নি সব কিছু মিলিয়ে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হলো গিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটি যারা দেখবেন সবাই একটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।